কেন? আসলে করছি এই জন্য যে আমাদের এই জিনিসটা তো এত ম্যাথমেটিক্যালি আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা আনব্যালেন্স যদি সার্কিট থাকে তাহলে যে আনব্যালেন্স কারেন্ট ফ্লো হচ্ছে এটার যেহেতু সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট করে আমরা সার্কিটটাকে সলভ করতে পারবো না, সেই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই আনব্যালেন্স সার্কিটটাকে আমরা এইখানে ব্যালেন্সড সার্কিট, তিনটা সেপারেট সার্কিটের একটা সামেশন হিসাবে আমরা দেখাতে পারি। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স তিনটা আলাদা আলাদা ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করা সম্ভব। এখন কথা হচ্ছে আমরা যে এই তিনটে ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করেছি সেটা কিসের দিকে তাকিয়ে? এই সার্কিটগুলো তাকিয়ে আমরা তৈরি করেছি আমরা এই লোডের দিকে তাকিয়ে, তাই না? দিস আর অল লোডস। কিন্তু আমাদের সিস্টেমে লোডের বাইরেও তো আরো জিনিসপত্র থাকে নাকি? আমাদের সিস্টেমে লোড তো একটা এলিমেন্ট, কিন্তু লোড কানেক্টেড আছে সোর্সের সাথে, মাঝখানে কি আছে? ট্রান্সমিশন লাইন আছে, ট্রান্সফরমার আছে, আর সোর্সটা তো হচ্ছে একটা সিনক্রোনাস মেশিন। তাহলে লোডের যেরকম আমরা ইকুইভ্যালেন্সটা করেছি তেমনি ট্রান্সমিশন লাইনেরও করতে হবে, ট্রান্সফরমারেরও করতে হবে এবং সিনক্রোনাস মেশিনেরও করতে হবে। তাহলে এই মুহূর্তে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সিকোয়েন্স সার্কিট অফ এ সিমেট্রিক্যাল ট্রান্সমিশন লাইন। সো লেট আস কনসিডার দিস দ্য ট্রান্সমিশন লাইন। এইখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই ডায়াগ্রামটা প্রপারলি একবার নিজেরা প্র্যাকটিস করে নিও, স্কেচ করে নাও, সম্ভব হলে এক্ষুনি করো, তাহলে বাকি জিনিসগুলো এই সেটস অফ ইকুয়েশনস যে আমরা লিখবো সেটা খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি সি নিউট্রাল। সাধারণত টিপিক্যালি আমাদের পাওয়ার সিস্টেম তো হয় 4 ওয়্যার সিস্টেম, তাই না? তিনটা ফেজ আর একটা নিউট্রাল এখানে রান করে। এবিসি নিউট্রাল, ডান দিকে আছে এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ, এন ড্যাশ। মাঝে সিরিজ ইম্পিডেন্স আছে জেড এ, জেড বিবি, জেড সিসি। যেহেতু এবিসি এই তিনটা এখানে বলেই দিয়েছি সিমেট্রিক্যাল, তাহলে এবিসি তিনটাই সমান হবে এই সিরিজ ইম্পিডেন্স, সেই জন্য প্রত্যেক ক্ষেত্রেই জেড এ লেখা হয়েছে। অলরাইট, নিউট্রালে আছে জেড এন এন। আমাদের ভোল্টেজগুলো কি আছে? ভি এ এন, বি এন, সি এন, এ ড্যাশ এন ড্যাশ, বি ড্যাশ এন ড্যাশ, সি ড্যাশ এন ড্যাশ। তিনটা কারেন্ট, চারটা কারেন্ট, আইএ, আইবি, আইসি, আইএন, চারটা কারেন্ট। ফাইনালি এই ট্রান্সমিশন লাইন হওয়ার অর্থই হচ্ছে তাদের মধ্যে মিউচুয়াল ইম্পিডেন্স থাকে। মিউচুয়াল ইম্পিডেন্সটা কিরকম? খুব সিম্পলি এইখানে যদি আমরা দেখাই যে আমার একটা 3 ফেজ লাইন, তিনটা ওয়্যার রান করছে, তাহলে এই এক নাম্বারে একদম উপরেরটায়, এটা ধরা যাক ফেজ এ, কলমের কালারটা চেঞ্জ করি, ফেজ এ, এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, কারেন্ট গেলেই কি হবে? একটা ফ্লাক্স তৈরি করবে। বা আমরা ফেজ বিটা দেখি, ফেজ বিতে যেটা যাচ্ছে একটা ফ্লাক্স তৈরি করবে, কারেন্টটা আইবি একটা ফ্লাক্স তৈরি করবে। এই ফ্লাক্সটা কি করবে? এরকম এনসার্কেল করবে না লাইনটাকে, এবং এনসার্কেল তো করবে, এ কিন্তু ফেজ এ এবং ফেজ বি এর কন্ডাক্টর, সি এর কন্ডাক্টরকেও কাট করবে। আমাদের ট্রান্সমিশন লাইন ট্রান্সমিশন টাওয়ারে কিভাবে থাকে এটা অনেকেই নিশ্চয়ই লক্ষ্য করেছো। এই যদি হয় আমার ট্রান্সমিশন টাওয়ার, তাহলে ট্রান্সমিশন লাইন এইভাবে ঝুলানো থাকে তিনটা ফেজের কন্ডাক্টর, প্রত্যেকটা ফেজের দুটো কন্ডাক্টর থাকে। তাহলে এই যে কন্ডাক্টর তিনটা ঝুলানো আছে, তাহলে একটাতে কারেন্ট গেলে বাকি দুইটাকে এটাকে কাট করবে, তো তার মানে কাপলিং হচ্ছে, ম্যাগনেটিক কাপলিং হচ্ছে, রাইট? ফলে এই ম্যাগনেটিক কাপলিং ইটসেলফ এইখানে এই এই এইটার কারণে যে ফ্লাক্স তৈরি হচ্ছে সেটা এইখানে যে কারেন্ট ফ্লো করছে তার তাদের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা এখানে এস্টাবলিশ করা যাবে থ্রু মিউচুয়াল ইন্ডাকটেন্স
LAB, মিউচুয়াল ইন্ডাকটেন্স। আসলে ইন্ডাকটেন্স মানেই হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ, অনেক সময় ল্যামডাও ব্যবহার করে, পার ইউনিট কারেন্ট। তাহলে ওইসব নিয়ে আমাদের অত আলোচনার দরকার নেই। ওটা এই ট্রান্সমিশন লাইনের ইন্ডাকটেন্স কোথা থেকে আসে, ক্যাপাসিটেন্স কোথা থেকে আসে, সেই জিনিসগুলো লেভেল 4 এর কোর্সে আলোচনা করা হবে, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। তাহলে মূল কথাটা হচ্ছে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স এখানে আছে। এই মিউচুয়াল ইন্ডাকটেন্স থাকার হচ্ছে মিউচুয়াল ইম্পিডেন্স আছে, সেটাকেই আমরা এখানে দেখাচ্ছি ZAB, ZBA, BAC, আর এটা হচ্ছে ZAB, ZBC, ZCA। যেহেতু তারা সিমেট্রিক্যাল, প্রত্যেকটাকেই আমরা ZAB বলছি। তাহলে এই ইয়েটাকে আমরা ধরে এই রিপ্রেজেন্টেশনটাকে ব্যবহার করে আমরা দ্রুত কয়েকটি ইকুয়েশন লিখি। আমি দেখতে পাচ্ছি একটু সময় আছে। আমরা প্রথমে যদি VAN এর ইকুয়েশনটা লিখি, সরি, VAN এর যদি ইকুয়েশন লিখি, VAN, তাহলে কি হচ্ছে? VAN মানে হচ্ছে এই কারেন্টটা যাচ্ছে, ভোল্টেজ ইকুয়েশনটা লিখবো। এইখানকার ভোল্টেজ ড্রপ ডিউ টু IA, সেটা হচ্ছে এটা। আবার মিউচুয়াল যে ইম্পিডেন্স আছে, সেই মিউচুয়াল ইম্পিডেন্সের কারণে এই ফেজ বিতে যে কারেন্ট যাচ্ছে, সেটা ফেজ এতে একটা ইম্পিডেন্স তৈরি করেছে, একটা ভোল্টেজ ড্রপ তৈরি করেছে, সেটাকে আমরা বলছি ZAB/IB। তেমনি ফেজ সি এর সাথে যে মিউচুয়ালটা আছে, তার কারণে ZAB/IC একটা ইম্পিডেন্স ড্রপ হবে। আর তারপরে কি আছে, এই লুপটাকে আমরা এইভাবে আসলে কমপ্লিট করব। তাহলে এখানে আছে VA', এটা, আর কি আছে সরি, আমরা এই পর্যন্তই এসেছি। এই লুপটাকে তো কমপ্লিট এইভাবে করার দরকার নেই। এই ভোল্টেজ সমান হচ্ছে, এই মুছে গেলাম, ভুল করলাম, এই ভোল্টেজ সমান হচ্ছে এইখানকার ড্রপ প্লাস এটাই তো VAN। তাহলে এখানে নিউট্রালের যে কারেন্ট, নিউট্রালের সঙ্গেও কিন্তু আমার ফেজের একটা মিউচুয়াল ইম্পিডেন্স আছে, সেটাকে আমরা ZAN দিয়ে দেখাচ্ছি। তাহলে ZAN/IN। তাহলে এইটা গেল এই পার্টটুকু, ঠিক আছে। এখন আমরা আসি, এই পার্টটুকু আমরা লিখলাম KVL এর। এখন এই পার্টটুকু আমরা লিখি। এখন এই পার্টে দেখো, আমার যে এইখানকার যে ভোল্টেজ ড্রপ, এটা আমি যেহেতু এই ডিরেকশনে যাচ্ছি আর ভোল্টেজ ড্রপ হচ্ছে এই ডিরেকশনে, সেই জন্য এই মাইনাস সাইনটা আমি ব্যবহার করছি। আর ড্রপটা কি? IN/ZNN, এটা হচ্ছে সেলফ, প্লাস IAN/IC, IAN/IB, IAN/IA। তার মানে তিনটা যে ফেজ কারেন্ট, তারা এখানে নিউট্রালের সঙ্গে যে মিউচুয়ালটা আছে, এই তিনটা ফেজ কারেন্ট নিউট্রালের সঙ্গে যে মিউচুয়ালটা আছে, এটা এবং এটা, এই যে মিউচুয়ালটা এখানে আছে, তার কারণে এখানে যে ভোল্টেজ ড্রপ ঘটাচ্ছে সেই তিনটা। তাহলে আমি যদি VAN মাইনাস VA', এটা করি, এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজের ডিফারেন্সটা যদি নেই, সেটাই তো হবে আমার এখানকার লাইন ড্রপ, তাই না? তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস লাইন, সেটা আমি এখন এই এক্সপ্রেশন থেকে একটু সাজিয়ে নিলে এরকম একটা চেহারা পাবো। মিউচুয়ালের ব্যাপারটা আরেকটু খানিকটা বলি, যদিও এটা এখানে এত আলোচনা করার বিষয় না, কারণ আমি লেকচারটা আজকে এখানেই শেষ করছি। একটু বলি, সেটা হচ্ছে যে এই যে কথাটা আমরা লিখলাম IB/ZAB, একটু আগে আমি দেখাচ্ছিলাম যে এখানে মিউচুয়ালি এই ফ্লাক্স লিঙ্কেজটা ঘটছে বলে এটা ঘটছে। এই ভোল্টেজ ড্রপটাকে আমরা
ইন্টারপ্রিটেশনটা কিভাবে করব, কেননা ফেজ এতে আইবি কারেন্ট তো আর ফেজ এতে ফ্লো হচ্ছে না, কিন্তু সে এখানে একটা ভোল্টেজ ড্রপ ঘটাচ্ছে কিভাবে। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আইবি কারেন্টটা যাচ্ছে, সে যে ফ্লাক্সটা তৈরি করছে, যে ফ্লাক্সটা আমার এনসার্কেল করে আছে কন্ডাক্টরকে এবং ফেজ এ কে এনসার্কেল করে আছে, তার ফলে যেটা হচ্ছে এই যে আইএ কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টের যে কোনো চেঞ্জকে ও কিন্তু বাধা তৈরি করবে। তো এসি কারেন্ট তো, সুতরাং তার এই যে কন্টিনিউয়াস অসিলেশন হচ্ছে, এইটার পথে এই ম্যাগনেটিক ফিল্ডটা কন্টিনিউয়াসলি বাধা তৈরি করবে। কেননা ম্যাগনেটিক ফিল্ড কি করে, ম্যাগনেটিক ফিল্ড তার একটা এনার্জি স্টোর করে, ফলে যখনই আমার কারেন্টটা কমছে, সে তার স্টোরড এনার্জি সে রিলিজ করে। তার রিলিজ করার অর্থ হচ্ছে কারেন্টটা কমতে গিয়ে সে বাধা পাবে, যে কারণে আমরা বলি যে ইন্ডাকটেন্সের মধ্যে কারেন্ট চেঞ্জটা, ইন্ডাকটেন্স চেঞ্জ অফ কারেন্টকে বাধা দেয়, এবং সেটাকেই আমরা একটা ভোল্টেজ হিসাবে এইখানে এই যে ডিআই বাই ডিটি, তাই না, এল ডিআই বাই ডিটি, এটাই কি হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে আমার ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ। এখানে এল একটা সিম্পলি একটা মাল্টিপ্লায়ার মাত্র। তাহলে ভোল্টেজ ড্রপটার অরিজিনটা হচ্ছে এই যে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা, আইবি এর ম্যাগনেটিক ফিল্ডটা এইখানে একটা ভোল্টেজ ড্রপ ঘটাচ্ছে, সেটাকেই আমরা বলছি এই জিনিস। তেমনি আইসিও একটা ভোল্টেজ ড্রপ ঘটাচ্ছে, আইএনও একটা ভোল্টেজ ড্রপ ঘটাচ্ছে। বোঝা গেল কি? তাহলে আজকে আমরা এখানেই রাখছি। তোমাদের সঙ্গে আমার তো হিসাব ছিল এই সপ্তাহে 3 দিন, কিন্তু গতকাল একটা ক্লাস টেস্টে চলে গেল। এইটা আমরা কন্টিনিউ করব। আমি ভুল বলেছিলাম, আমার ধারণা ছিল 3টা লেকচার হবে, আসলে 3টা লেকচার না, আমাদের 5টা লেকচার লাগবে বা 6টা লেকচার লাগবে গোটা জিনিসটাকে কভার করতে। ঠিক আছে, আমরা সেইভাবেই যাব, নো প্রবলেম উইথ দ্যাট। তাহলে আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ অল।